তো গাইজ আজকের পর থেকে তোমরা এরকম টাইপের ফটোগুলো খুব সহজেই 1 মিনিট এডিট করতে পারবেন। তো তোমরা যদি এডিটটি শিখতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। আর গাইজ ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, ঠিক আছে। তো গাইজ চলো বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে। তো গাইজ সবার প্রথম কী করতে হবে, তোমার ফোনের গ্যালারিতে চলে আসতে হবে, ঠিক আছে। তো ফোনের গ্যালারিতে চলে আসার পরে তুমি যে ফটোটিকে এডিট করতে চাও সেই ফটোটিকে ওপেন করে নিতে হবে স্ন্যাপচিট অ্যাপের মধ্যে, ঠিক আছে। তো আমি এখান থেকে স্ন্যাপচিট অ্যাপের মধ্যে ওপেন করে নিচ্ছি। তো স্ন্যাপচিট অ্যাপের মধ্যে ওপেন করে নেওয়ার পরে তোমরা ঠিক এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে। তো সব কী করতে হবে, নিচে টুলস অপশান দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো টুলস এখানে শো করবে। কী করতে হবে, ফার্স্টে পেয়ে যাবে টুন ইমেজ, এখানে একবার ক্লিক করে দেবে। ওখানে একবার ক্লিক করে দেওয়ার সাথেই তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্টে গিয়ে কী করতে হবে, ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে হবে, স্যাচুরেশনটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। তারপরে কী করতে হবে, এখান থেকে এটিকে ডান করে দিতে হবে। ওকে, তো এখান থেকে ডান করে দিচ্ছি আমি। তো গাইস এখান থেকে এটিকে ডান করে দেওয়ার পরে কিছু অ্যাডজাস্ট করতে হবে। করার জন্য কী করতে হবে, এডিটসে ক্লিক করতে হবে, ভিডিওডিটসে ক্লিক করে দেওয়ার পরে টুন ইমেজে ক্লিক করব। টুন ইমেজে ক্লিক করে দেওয়ার পরে ব্রাশে ক্লিক করব। তো ব্রাশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কী করতে হবে, ইনভাইটার আছে এখানে একবার ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এটা একদম 100-ই রাখতে হবে। তো তারপর কী করতে হবে, ব্রাশটিকে এইভাবে চালাতে হবে। তো গাইজ আমি ব্রাশটিকে একটু ফেস স্ক্রিনের উপর চালাতে হবে, ঠিক আছে। তো গাইজ আমি যেভাবে করছি তোমরা করে নিও, তেমন তাদের করে নিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো গাইজ এটুকু হয়ে যাওয়ার পরে এখান থেকে এটিকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে ব্যাক চলে আসবো। তারপর কী করতে হবে, ব্যাক চলে আসার পরে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিনটেজ বলে একটা অপশান আছে, এখানে একবার ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে সবার লাস্ট 12 নম্বরটিকে সিলেক্ট করে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য কী করতে হবে, মাঝের এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে স্যাচুরেশনটাকে একদম ফুল 100 মাইনাস করে দিতে হবে। তো ফুল 100 মাইনাস করে দেওয়ার পরে অ্যাডজাস্ট করতে হবে। ওপরে ভিডিওডিটসে ক্লিক করব। ভিডিওডিটসে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওডিটস এটা ক্লিক করব। ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করে দেওয়ার পরে ইনভাইট আছে এখানে একবার ক্লিক করব। দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করার সাথে সাথে ব্ল্যাক হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। তারপরে কী করতে হবে, এর ফেস স্ক্রিনের উপর চালাতে হবে। তো আমি গাইজ তাড়াতাড়ি করে নিচ্ছি। তো সেটুকু হয়ে যাওয়ার পরে এখান থেকে এটিকে ডান করে দেবো। তো এখান থেকে এটিকে ডান করে দেওয়ার পরে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে আবার টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাবল এক্সপোজে ক্লিক করে দেওয়ার পরে কী করতে হবে, প্লাস অপশান আছে এখানে একবার ক্লিক করতে হবে গাইজ। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হবে। তো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। অ্যাড করে নেওয়ার পরে মাঝের অপশানতে ক্লিক করে ওভারলিতে ক্লিক করতে হবে। ওভারলিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এটিকে ডান করে দিতে হবে গাইজ। তো এখান থেকে আমি ডান করে দিচ্ছি। তো গাইজ কী করতে হবে, উপরে অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওডিটসে ক্লিক করতে হবে। ভিডিওডিটসে ক্লিক করে দেওয়ার পরে ডাবল এক্সপোজে ক্লিক করতে হবে। তারপর কী করতে হবে, এডিটসে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে ইনভাইটের অপশান ক্লিক করব। তারপরে গাইজ কী করতে হবে, এটিকে 0 রাখতে হবে। তো 0 হয়ে যাবে। ওকে, তো 0 করার পরে ফটোটিকে জুম করতে হবে। জুম করে ফেস স্ক্রিনের উপরে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে, ঠিক আছে। তো গাইজ আমি যেভাবে করে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে করে নেবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে নিচ্ছি গাইজ। সেট হয়ে যাওয়ার পরে কী করতে হবে, এখান থেকে এটিকে ডান করে দেবো। তো গাইজ এখান থেকে এটিকে ডান করে দেওয়ার পরে এবারে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে আবার কী করতে হবে গাইজ, নিচে টুলস অপশান আছে আবার ক্লিক করব। টুলসে ক্লিক করে দেওয়ার পরে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে এই অপশানটিতে ক্লিক করে এটিকে একটু বাড়িয়ে দেবো। তারপরে এখান থেকে এটিকে ডান করে দেবো। ওকে, তো গাইজ দেখতে পাচ্ছ এডিটটি হয়ে গেছে, বিফোর অ্যান্ড আফটার। ওকে, কতটা পার্থক্য চলে আসছে। তো এবার কী করতে হবে, সেভ করার জন্য উপরে এই অপশানটিতে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।